হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইভলিউশন আমরা পড়ছিলাম, যেখানে আমরা আগে চারটে না পাঁচটা পার্ট দিয়েছি। তো তোমরা সেগুলো আগেরগুলো দেখে নিও, তাহলে পরের পড়াগুলো বুঝতে সুবিধা হবে। আমি পুরো প্লেলিস্টটা তোমাদের আই বাটনে দিয়ে দেবো। ওকে, তো আমরা যেটা পড়েছিলাম আগের দিন সেটা হচ্ছে যে ইভলিউশন যে হচ্ছে, সেই ইভলিউশন যে কিভাবে হচ্ছে তার তো কিছু প্রমাণ দরকার হবে, কারণ বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবে না। তো সেই জন্য যে এভিডেন্সগুলো আমরা পেয়েছি, সেই এভিডেন্সগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথমে আসে সেটা হচ্ছে যে ফসিল এভিডেন্স, তাই তো? তো ফসিল এভিডেন্স নিয়ে আমরা আগের দিন পড়েছিলাম যে কীরকমভাবে ফসিল হচ্ছে, কোথায় ফসিলস দেখা যায়, এরকম আমরা অনেক কিছু পড়ে এসেছিলাম। আজকে যেটা আমরা শুরু করছি, কারণ আমরা পড়েছিলাম যে ডাইনোসরসের ফসিলস আছে, এগুলো তোমরা আগের যে ভিডিওটা আছে ওটাই দেখে নিও অবশ্যই, ঠিক আছে? আজকে যেটা পড়বো যে এইখান থেকে আমাদের শুরু হবে। আমি তোমাদের আগের দিনকে দুটো কোয়েশ্চেন করেছিলাম, তো তোমরা ওই আনসারগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখো এখানে কি বলছে, এটা কিন্তু এখনও ওইটাই চলছে, এই যে হোয়াট আর দ্য এভিডেন্সেস ফর ইভলিউশন, ওই প্যারাটার মধ্যেই চলছে। এখানে আমাদের এইখান থেকে হবে যে কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি শোজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং অর্গানিজমস অফ টুডে অ্যান্ড দোজ দ্যাট এক্সিস্টেড ইয়ার্স অ্যাগো। মানে কি বলছে যে কম্পারেটিভ অ্যানাটমি আর মরফোলজি মানে হচ্ছে যে কারুর বহিরাকৃতিটা, ঠিক আছে, আর অ্যানাটমি মানে হচ্ছে যে কারুর ভিতরটা। তো এই মরফোলজি আর অ্যানাটমি, কারুর বাইরের আকৃতি আর ভিতরের গঠন, এই দুটো নিয়ে তুমি যদি কম্পেয়ার করো, তো তুমি দেখতে পাবে যে কিছু কিছু অ্যানিমালসদের মধ্যে বা কিছু কিছু অর্গানিজমসদের মধ্যে হচ্ছে তুমি সিমিলারিটিও পাবে, আবার কারুর মধ্যে তুমি ডিসিমিলারিটিসও দেখতে পাবে। Such similarities can be interpreted to understand whether common ancestors were shared or not. বলছে যে এই যে সিমিলারিটিসগুলো দেখা যাচ্ছে, সিমিলারিটিস একটার সাথে আরেকটা অর্গানিজমের যে আমরা ডিসিমিলারিটিস দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে যদি তাদের যে সিমিলারিটিস যদি দেখা যায়, তো তাদের কি অ্যানসেস্টরটা সেম ছিল নাকি আলাদা ছিল। এরপরে দেখো এখানে এক্সাম্পল বলছে, ফর এক্সাম্পল হুয়েলস, ব্যাটস, চিতা অ্যান্ড হিউম্যানসের ব্যাকেটে বলছে অল ম্যামলস শেয়ার সিমিলারিটিস ইন দ্য প্যাটার্ন অফ বোনস অফ 4 limbs, ঠিক আছে? মানে কি বলছে যে হুয়েল মানে যেটাকে আমরা ব্লু হুয়েল বলি, তিমি মাছ, ব্যাট, বাদুড়, চিতা, হিউম্যান, এদের মধ্যে কিন্তু 4 limbs মানে এই হাতের মানুষের যেটা হাত হয়েছে, তো এই যে 4 limbs যেটা আছে, 4 limbs যে বোনের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস দেখা যাচ্ছে। কাদের বোনের প্যাটার্নের মধ্যে সিমিলারিটিস দেখা যাচ্ছে, এইটা কিন্তু কোয়েশ্চেনে আসে। তো তোমাকে এই এক্সাম্পলগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, হুয়েল, ব্যাট, চিতা অ্যান্ড হিউম্যান। একটা ছবি আছে তোমাদের, আমি সেইটা দেখিয়ে দিই। এখানেও বলেছে, মানে তোমাদের যেটা দেখতে পাবে ফিগার 7.3b-তে, দেখো আমি সেটা খুলছি। এই যে দেখো এখানে কি বলছে, আমরা বললাম হুয়েল, ব্যাট, চিতা, হিউম্যান, ঠিক আছে? তো তাদের বলছে যে 4 limbs মধ্যে হচ্ছে 4 limbsটা যদি সবারই দেখা হয়, তো 4 limbs যে বনি স্ট্রাকচার যেটা আছে, সেই বনি স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি লক্ষ্য করা যাচ্ছে। দেখো তুমি যদি একটা ওভারভিউ নাও, তো সবারই কিন্তু দেখো সেম জিনিস দেখা যাচ্ছে না। দেখো মোটামুটি এবার একটু আধটু তো ইভলিউয়েট হয়েছে, যার জন্যই হচ্ছে ব্যাট মানুষ হতে পারলো না বা মানুষ ব্যাটেই রয়ে গেল না, ঠিক আছে? এরকম কিন্তু মানে সবারই দেখো মানে কি বলবো, বনি স্ট্রাকচারটা সেটা কিন্তু সেম। এবার হচ্ছে ফাংশনের জন্য হচ্ছে সবগুলো একটু একটু করে ইভলিউশন হয়ে গেছে। যেমন হচ্ছে দেখো এটা হিউম্যান, চিতা, হুয়েল, ব্যাট, সবারই কিন্তু রেডিয়াস, আলনা, এরকমভাবে কার্পেল, মেটাকার্পেল, দেখো সব কিছুই দেখা যাচ্ছে,
ঠিক আছে, তার মানে এগুলো কি বোঝাতে পারবো, এই যে এদের চারজনের মধ্যে তো একটা সিমিলারিটিস তার মানে লক্ষ্য করা যাচ্ছে 4 লিম্বে। তো আমি এটাকে কি বলতে পারি যে এগুলো মানে একটা কমন অ্যানসিস্টার থেকে এসছে? হ্যাঁ, আমরা এটাকে কিন্তু বলতে পারি যে এগুলো হচ্ছে একটা কমন অ্যানসিস্টার থেকে এসছে, কিন্তু এগুলো হচ্ছে ডিফারেন্ট ফাংশনের জন্য হচ্ছে প্রত্যেকের ডিফারেন্ট স্ট্রাকচারটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানটা যেমন লেখা আছে সিমিলার ইন অরিজিনটা সেম, সেই জন্য হচ্ছে এদের স্ট্রাকচারগুলো নিয়ার অ্যাবাউট সেম, কিন্তু একদম পুরো ইকুয়াল নয়, কারণ হচ্ছে এদের সবারই ফাংশনগুলো আলাদা। দেখো এই যে হুয়েলের 4 লিম যেটা আছে ওটা কি করছে, ওকে হচ্ছে জলেতে সাঁতার কাটতে সাহায্য করছে। ঠিক আছে, ব্যাটের যে 4 লিমটা আছে ওটা ওকে উঠতে সাহায্য করছে। চিতার যে 4 লিমটা আছে সেটা হচ্ছে ওকে তাড়াতাড়ি দৌড়তে সাহায্য করছে। আর মানুষের যে 4 লিমটা আছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের কাজ করতে সাহায্য করছে, লিখতে পড়তে বা অন্যান্য কাজ করতে সাহায্য করছে। ঠিক আছে, তো দেখো সবারই ফাংশনগুলো তো আলাদা, এই ফাংশনগুলো আলাদা হওয়ার জন্যই কিন্তু সবারই স্ট্রাকচারগুলো একটু একটু করে আলাদা হয়ে গেছে, ডিপেন্ড অন দেয়ার ফাংশন। কিন্তু যদি অ্যানসিস্টার দেখো বা তুমি যদি এমনি স্ট্রাকচারের মধ্যে গঠন যদি তুমি দেখতে যাও তো কিন্তু সেমই দেখতে পাবে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে যে হোমোলগাস অর্গ্যান। ওকে, এটাকে আমরা বলবো তাহলে কি হোমোলগাস অর্গ্যান। এটা এক্সামে আসে, তো তোমরা এটাকে মাথায় রাখবে, এই এক্সাম্পলগুলোকেও মাথায় রাখবে। ম্যান, চিতা, হোয়েল, ব্যাট এগুলো হচ্ছে সব হচ্ছে হোমোলগাস অর্গ্যান। হোমোলগাস অর্গ্যান কাকে বলবো, যে সিমিলার ইন অরিজিন, মানে যাদের অরিজিনটা সেম কিন্তু ডিফারেন্ট ইন ফাংশনগুলো সবারই আলাদা আলাদা হয়ে গেছে। এইটাকে আরেকটা আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা বড় এক্সাম্পল, যেটা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশনের জন্য, মানে ডাইভার্জ হয়ে গেছে, মানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এইরকম হচ্ছে একটা অ্যানসিস্টার থেকে এইরকমভাবে হচ্ছে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ডাইভার্জেন্ট ইভলিউশন বলে এটাকে। তো এখানে এক্সাম্পলটা তোমরা দেখলে, এবার চলো আমরা আগের পাতাটায় দেখি কি বলছে। Though these 4 limbs perform different functions in these animals, যেটা আমি বললাম যে এই যে 4 লিম্বসগুলো এগুলো কিন্তু এই যে সিমিলারিটিস ইন প্যাটার্ন অফ বোন, মানে বোনের সিমিলার প্যাটার্ন থাকলেও ফাংশনগুলো কিন্তু সবারই আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, দে হ্যাভ সিমিলার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, মানে তাদের অ্যানাটমি তুমি যদি দেখতে যাও, যেটা আমি এই যে গঠন যেটা বললাম, এই যে গঠনটা কিন্তু সবারই সমান, সেই জন্যই বলছে দে হ্যাভ সিমিলার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এরপর কি বলছে, অল অফ দেম হ্যাভ হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পেলস, মেটাকার্পেলস অ্যান্ড ফ্যালেঞ্জেস ইন দেয়ার 4 লিম্বস, মানে তাদের যে 4 লিম্বসগুলো যে দেখছি আমরা, এই যে এখানে যে 4 লিম্বসগুলো দেখছি, এখানে 4 লিম্বসে কিন্তু সবারই স্ট্রাকচারগুলো দেখো, কার্পেল, মেটাকার্পেল, আলনা, রেডিয়াস এগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে, হেন্স in these animals the same structure developed along different direction due to the adaptation to different needs, মানে কি বলছে, এই যে ডিফারেন্ট স্ট্রাকচারটা কেন হয়েছে যদি এই কোয়েশ্চেনের আনসারটা আমরা পেতে যাই, তো আমরা বলতে পারি যে ডিফারেন্ট নিডসের জন্য হয়েছে, সবারই আলাদা আলাদা চাহিদা। তো এই আলাদা আলাদা চাহিদার জন্যই হচ্ছে যে তাদের অরিজিনটা সেম হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েই যাচ্ছে। দিস ইজ ডাইভার্জেন্ট ইভলিউশন অ্যান্ড দিস স্ট্রাকচার্স আর হোমোলগাস। ঠিক আছে, তো এইটাকেই আমরা বলবো যে ডাইভার্জেন্ট ইভলিউশন, আর এই যে স্ট্রাকচারটা এটাকে আমরা বলবো যে হোমোলগাস, মানে এই গঠনটাকে আমরা বলবো হোমোলগাস, আর এই ইভলিউশনটাকে আমরা বলবো ডাইভার্জেন্ট ইভলিউশন, যেখানে কি হচ্ছে না একটা অরিজিন থাকছে, সিমিলার অরিজিন থাকছে, কিন্তু সবারই নিডসের ওপর ডিপেন্ড করে হচ্ছে ফাংশনটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে দেখো, হোমোলজি ইন্ডিকেটস কমন অ্যানসিস্ট্রি, যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে সবারই কিন্তু অ্যানসিস্টার সেম।
সেম, মানে হচ্ছে কমন অ্যানসিস্ট্রি। হোমোলজি ইন্ডিকেটস কমন অ্যানসিস্ট্রি। আদার এক্সাম্পলস আর ভার্টিব্রেট হার্টস অর ব্রেনস। এছাড়া অন্যান্য যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে ভার্টিব্রেটের হার্ট, ব্রেন, এইগুলো। ইন প্লান্ট অলসো দ্য থর্ন অ্যান্ড টেন্ড্রিলস অফ বোগনভেলিয়া অ্যান্ড কিউকুরবিটা রিপ্রেজেন্ট হোমোলজি। ঠিক আছে, প্লান্টের মধ্যে হচ্ছে যে বোগনভেলিয়া আর কিউকুরবিটাও হচ্ছে এই ধরনের হোমোলজি শো করছে, মানে ডাইভার্জেন্ট ইভলিউশন শো করছে। চলো এখানে একটা ফিগার বলেছে 7.3-এ, আমরা চলো সেটা দেখি। এ দেখো, দেখো এটা হচ্ছে বোগনভেলিয়া আর এটা হচ্ছে কিউকুরবিটা। ঠিক আছে, দুজনে যদি এইটার স্ট্রাকচারটা দেখতে যাও তো এইটার হচ্ছে থর্ন দেখা যাচ্ছে আর এইটার হচ্ছে টেন্ড্রিল দেখা যাচ্ছে। দুজনের হচ্ছে যে তোমার অরিজিনটা সেম, ঠিক আছে, কমন অ্যানসিস্ট্রি, কিন্তু দুজনে যদি তুমি ফাংশনটা দেখতে যাও তো বোগনভেলিয়ার যে থর্নটা আছে সেটা হচ্ছে ওর প্রোটেক্টিভ পারপাসে কাজ লাগছে, মানে ওকে সুরক্ষা প্রদান করছে, যেখানে অপর দিকে কিউকুরবিটার টেন্ড্রিলটা হচ্ছে ওকে হচ্ছে তোমার সাপোর্ট দিচ্ছে যাতে ও হচ্ছে মানে বেঁচে থাকতে পারে। মানে এটা তো তোমার ওই লতানে গাছ টাইপের, তো এটা যাতে জড়িয়ে ধরে পেঁচিয়ে ধরে ওর সাপোর্টকে উঠতে সাহায্য করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে দুজনের কাজের ওপর ভিত্তি করে বা দুজনের নিডস যেটা আছে সেই দুটো আলাদা আলাদা বলে হচ্ছে এই দুটো চেঞ্জ হয়ে গেছে। একটা জায়গায় থর্ন দেখা গেছে আর একটা জায়গায় টেন্ড্রিল দেখা গেছে, কিন্তু যদি তুমি এমনি স্ট্রাকচারের দিক দিয়ে দেখো তো দেখবে দুজনের হচ্ছে সিমিলার অরিজিন, মানে দুজনের যে অ্যানসিস্ট্রি সেটা হচ্ছে কমন, কিন্তু তাদের হচ্ছে নিডসের ওপর ডিপেন্ড করে, ফাংশনের ওপর ডিপেন্ড করে হচ্ছে দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তো এইটা হচ্ছে হোমোলজির একটা, হোমোলগাস অর্গানের একটা তোমার এক্সাম্পল, আর এটা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন শো করছে। ওকে, নেক্সট দেখো কি বলছে। Homology is based on divergent evolution, whereas analogy refers to a situation exactly opposite. মানে কি বলছে যে হোমোলজি হচ্ছে যে যেখানে ডাইভার্জেন্ট ইভলিউশন শো করছে, যেখানে হচ্ছে একটা কমন অ্যানসিস্টার থেকে হচ্ছে বিভিন্ন ধরনের তোমার অর্গানিজম গ্রো করছে, বিভিন্ন ধরনের তাদের নিডসের ওপর ডিপেন্ড করে তারা হচ্ছে যে বিভিন্ন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক সেখানে হচ্ছে যে অ্যানালজি যেটা আছে সেটা হচ্ছে আবার এর উল্টোটা, মানে অপোজিট পুরো রিপ্রেজেন্ট করছে। নেক্সট কি বলছে দেখো, উইংস অফ বাটারফ্লাই অ্যান্ড অফ বার্ডস লুক অ্যালাইক। ঠিক আছে, মানে দেখো যে বাটারফ্লাইয়ের যে ডানাটা আছে আর যে পাখির ডানাটা আছে এদের দুজন হচ্ছে যে একই রকম মোটামুটি, দে আর নট অ্যানাটমিক্যালি সিমিলার। ঠিক আছে, কিন্তু তাদের যদি মানে অ্যানাটমিক্যালি যদি তুমি দেখতে যাও তো এদের মধ্যে কোনো অ্যানাটমিক্যালি মানে কোনো মিল নেই। অ্যানাটমিক্যালি সিমিলার স্ট্রাকচার, দো দে পারফর্ম সিমিলার ফাংশন। দেখো পাখিও কিন্তু উড়ছে, পাখিও তার ডানার সাহায্যে উড়ছে, একটা বাটারফ্লাইও তার ডানার সাহায্যে উড়ছে, কিন্তু তুমি যদি তাদের স্ট্রাকচারটা দেখতে যাও, তাদের যদি অ্যানাটমিক্যাল গঠনটা দেখতে যাও তো তুমি দেখতে পাবে যে তাদের গঠন কিন্তু আলাদা। ঠিক আছে, এইটাকে বলছে যে অ্যানালগাস বা অ্যানালজি। হেন্স অ্যানালগাস স্ট্রাকচার আর এ রেজাল্ট অফ কনভার্জেন্ট ইভলিউশন। ঠিক আছে, এইটাকে বলছে অ্যানালগাস স্ট্রাকচার, যেটা হচ্ছে যে কনভার্জেন্ট ইভলিউশনের জন্য হচ্ছে। ডিফারেন্ট স্ট্রাকচার্স ইভলভিং ফর সেম ফাংশন অ্যান্ড হেন্স হ্যাভিং সিমিলারিটি। মানে কি বলছে যে ডিফারেন্ট হচ্ছে তাদের অরিজিন, কিন্তু তারা হচ্ছে একটা এনভায়রনমেন্টে আছে, তাদের ফাংশনটা এক, সেই জন্য হচ্ছে যে তাদের হচ্ছে মধ্যে কিছু সিমিলারিটিস দেখা যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? মানে ধরো দেখো এই যে পাখি আর বাটারফ্লাই, বার্ডস আর বাটারফ্লাই দুজনের হচ্ছে পাখির একটা ডানা তুমি যদি দেখো দেখবে অ্যানাটমিক্যাল হচ্ছে ওটার আলাদা। ঠিক আছে, কিন্তু একটা যদি বাটারফ্লাই দেখো তো তার হচ্ছে আলাদা। পাখি হচ্ছে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে, অনেক মানে তাড়াতাড়ি উঠতে পারে। ঠিক আছে, তো তার হচ্ছে মানে কাজের মানে তার পুরো এই যে, কিন্তু দুজনেরই হচ্ছে কাজটা হচ্ছে ওড়া। ঠিক আছে, পাখিও উড়ছে
আর বাটারফ্লাইও উড়ছে, ঠিক আছে। তো তাদের হচ্ছে সিমিলার ইন ফাংশন, কিন্তু অরিজিনটা হচ্ছে আলাদা, কারণ দুজনের স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট হবে। একটা পাখির ডানা আর একটা হচ্ছে বাটারফ্লাইয়ের ডানা, দুটোর মধ্যে অনেক পার্থক্য দেখা যায়, এটা তোমরাও জানো, তোমরাও দেখেছো। তো সেইটাকে বলা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। দেখো ডাইভার্জেন্ট ইভলিউশন আমি কি বললাম এখানে, এই যে ছবিটা দেখো, মানে তোমার হচ্ছে একটা কমন অ্যানসিস্ট্রি, সেখান থেকে হচ্ছে তুমি বিভিন্ন রকম শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট ইভলিউশনে কি হবে না, ধরো একটা জায়গায় হচ্ছে একটা এনভায়রনমেন্টে থাকার জন্য বিভিন্ন ধরনের অর্গানিজমস হচ্ছে তাদের নিজেদের মতো অ্যাডপ্ট করে নিচ্ছে। মানে ধরো এইখানে হচ্ছে থাকবে ওরা, তো এখানে থাকার জন্য এও নিজেকে অ্যাডপ্ট করছে, বি অর্গানিজম যে আছে সেও নিজেকে অ্যাডপ্ট করছে, সি যে আছে সেও অ্যাডাপ্ট করছে, ডি আছে সেও অ্যাডপ্ট করছে, যে ই আছে সেও হচ্ছে নিজেকে এখানে অ্যাডপ্ট করে নিচ্ছে, ঠিক আছে। দেখো এই একটা জায়গায় থাকার জন্য এ বি সি ডি ই সবাই কিন্তু নিজেদের মতো করে চেঞ্জ করে নিচ্ছে শুধুমাত্র এই জায়গাটুকুতে থাকার জন্য, ঠিক আছে। তো এই জায়গাটার তো একটা নিশ্চয়ই ক্লাইমেটিক কন্ডিশন বা যা কিছু বলো সেটা তো সেম, ঠিক আছে, সেটা তো স্ট্যাটিক, ওটা তো আর এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে বি এর জন্য চেঞ্জ হচ্ছে এরকম তো নয়, এটা সেম। তো এইখানে থাকার জন্য এরা যে চেঞ্জটা করছে সেটাও কিন্তু অলমোস্ট সেম দেখা যাচ্ছে, পুরোপুরি সেম হতে পারছে না কিন্তু অলমোস্ট সেম দেখা যাচ্ছে, মানে ডিফারেন্ট তারা অরিজিন হচ্ছে, কিন্তু তারা এক জায়গায় থাকার জন্য এক পরিবেশে থাকার জন্য হচ্ছে নিজেদের মধ্যে কিছু চেঞ্জ করছে, ঠিক আছে, যেটা অন্যান্যদের সঙ্গে কিছুটা মেইল আছে। ধরো এর সাথে বি এর তুমি সিমিলারিটি পাবে ফাংশনের দিক দিয়ে, কিন্তু স্ট্রাকচারের দিক দিয়ে সিমিলারিটি পাবে না, কারণ অরিজিন তো আলাদা, এর অরিজিন আলাদা, বি এর অরিজিন আলাদা, বোঝা গেছে। তো এখানে এটাই বলেছে, ঠিক আছে। Convergent evolution, different structures evolving for the same function and hence having similarities. Okay. Other examples of analogy are the eye of octopus and the end of mammals or the flippers of penguins and dolphins. মানে হচ্ছে যে এখানে এক্সাম্পল বলেছে কয়েকটা অ্যানালজি, যেখানে বলছে যে অক্টোপাসের আই আর ম্যামালসের আই দুটো হচ্ছে তোমার অ্যানালোগাস অর্গানের মধ্যে পড়ছে, এছাড়া হচ্ছে পেঙ্গুইনের যে ফ্লিপার্সগুলো আছে আর ডলফিনের যে ফ্লিপার্সগুলো আছে সেই দুটো কিন্তু অ্যানালোগাস অর্গানের মধ্যে পড়ে যাচ্ছে। One can say that it is the similar habitat that has resulted in selection of similar adaptive features in different groups of organisms. মানে কি বলতে চাইছে যে এখানে যে এই যে এরা আছে এরা হচ্ছে একটা সিমিলার হ্যাবিটাতে থাকছে, সিমিলার হ্যাবিটাটে থাকার জন্য হচ্ছে যে এদের মধ্যে কিছু অ্যাডাপটিভ ফিচার্স চলে আসছে যেগুলো হচ্ছে সিমিলার চলে আসছে, ঠিক আছে। এই যে দেখো বলছে যে ইট ইজ দ্য সিমিলার হ্যাবিটাট, মানে একটা হ্যাবিটাতে থাকার জন্য দ্যাট হ্যাজ রেজাল্টেড ইন সিলেকশন অফ সিমিলার অ্যাডাপটিভ ফিচার্স। মানে হচ্ছে যে সিমিলার অ্যাডাপটিভ ফিচার্স মানে হচ্ছে তারা যে অ্যাডাপ্টেশনটা করছে সেই হ্যাবিটাটে থাকার জন্য সেটাও কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে ইন ডিফারেন্ট গ্রুপস অফ অর্গানিজম। তো ডিফারেন্ট গ্রুপ অফ অর্গানিজমের জন্য সিমিলার হয়েছে, বাট টুয়ার্ড দ্য সেম ফাংশন, কিন্তু ফাংশনটা সেম, কারণ তারা হচ্ছে সিমিলার হ্যাবিটেটে থাকছে। ওকে, দেখো কি বলছে, সুইট পটাটো মানে সুইট পটাটো আর এখানে এমনি পটাটো দুটোর মধ্যে তোমার অ্যানালজি মানে এখানে এক্সাম্পল বলা হয়েছে, দুজনেই কিন্তু থাকছে মাটির ভেতরে। দেখো কি বলছে, সুইট পটাটো কিন্তু হচ্ছে রুটের মডিফিকেশন হচ্ছে, আর এমনি পটাটো যেটা নর্মাল পটাটো হয় সেটা হচ্ছে স্টেমের মডিফিকেশন হচ্ছে, দুটোতেই কিন্তু স্টার্চ থাকছে, ঠিক আছে, কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায়। সুইট পটাটোতে হচ্ছে রুটের মডিফিকেশান হয়ে যাচ্ছে আর এটাতে হচ্ছে স্টেমের মডিফিকেশান হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এখানে এই যে অক্টোপাস, ম্যামালস এগুলোও কিন্তু তোমাদের কোয়েশ্চেনে ইন্ডিভিজুয়াল আসে, এই এক্সাম্পলগুলো তো তোমরা একটু মনে রাখবে। ওকে, এরপর দেখো কি বলছে, in the same line of argument, similarities in proteins and genes performing a given function among diverse organisms give clues to
কমন অ্যানসেস্ট্রি মানে কি হচ্ছে, এছাড়াও বলছে যে আমরা কি দেখি যে যত হায়ার অর্গানিজমস আছে তাদের মধ্যে কিছু প্রোটিন, জিনস এদের মধ্যে ডিফারেন্ট হওয়ার জন্য হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ফাংশনের ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু তাদের অ্যানসেস্ট্রি যেটা আছে সেটা কিন্তু কমন হচ্ছে। ওকে, যেমন আমরা কি বলছি, আমাদের মানুষের পূর্বপুরুষ হচ্ছে শিম্পাঞ্জি, ঠিক আছে, শিম্পাঞ্জি, বন মানুষ এইসব। তো আমাদের কি হচ্ছে, তা আমাদের প্রোটিন, জিন এদের মধ্যে আমাদের কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে এই শিম্পাঞ্জির হচ্ছে 48 ক্রোমোজোম আছে, আমাদের 46 ক্রোমোজোম আছে। তো এই ক্রোমোজোম নাম্বারে মডিফিকেশন হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আমাদের অ্যানসেস্টর সেম হলেও আমরা ডিফারেন্ট হয়ে যাচ্ছি ইভলিউশনে, ঠিক আছে। These biochemical similarities point to the same shared ancestry as structural similarities among diverse organism। মানে কি বলছে যে বায়োকেমিক্যাল সিমিলারিটিস যদি তুমি দেখো তো হচ্ছে আমরা সেম, কিন্তু তুমি যদি স্ট্রাকচারের দিক দিয়ে দেখতে যাও তো আমরা হচ্ছি যে আলাদা, ঠিক আছে, ডাইভার্স হয়ে যাচ্ছে অনেকটা। এরপরে কি বলছে, ম্যান হ্যাজ ব্রিড সিলেক্টেড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ফর এগ্রিকালচার। মানুষ হচ্ছে যে বিভিন্ন রকম এগ্রিকালচার করার জন্য হচ্ছে বিভিন্ন রকমের পশুকে পোষ মানিয়েছে, এছাড়াও হচ্ছে যে বিভিন্ন রকমের প্লান্ট চাষ করেছে, হর্টিকালচার করেছে, স্পোর্টস অ্যান্ড সিকিউরিটির জন্য তারা অনেক কিছু করেছে, ঠিক আছে। ম্যান হ্যাজ ডোমেস্টিকেটেড মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড ক্রপস। মানে হচ্ছে যে মানুষ বিভিন্ন রকমের ওয়াইল্ড অ্যানিম্যালস যেগুলো, যেমন হচ্ছে তোমার ঘোড়া, তারপরে ধরো কুকুর, এগুলো সব তো আগে ওয়াইল্ড ছিল, তো সেগুলোকে হচ্ছে আস্তে আস্তে পোষ মানিয়েছে, চাষবাস করেছে। দিস ইন্টেন্সিভ ব্রিডিং প্রোগ্রাম হ্যাজ ক্রিয়েটেড ব্রিডস দ্যাট ডিফার ফ্রম আদার ব্রিডস ডগস বাট স্টিল আর অফ দ্য সেম গ্রুপ। মানে কি বলছে যে এই যে ব্রিডিং প্রোগ্রামগুলো হচ্ছে না, বিভিন্ন ধরনের আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ব্রিড তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যদি গ্রুপ দেখা যায় তারা হচ্ছে সেম। দেখো তুমি এই যে কুকুরের ধরো কত প্রজাতি আছে, ঠিক আছে, সেই অ্যালসেশিয়ান, ডোবারম্যান, তারপরে তোমার এমনি সেই ছোটো ছোটো যে কুকুরগুলো হয়, তো বিভিন্ন ধরনের হচ্ছে প্রজাতি পাবে। তো তাদের মধ্যে কি হচ্ছে, ব্রিড হয়েছে, ঠিক আছে, একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতি ব্রিড করিয়েছে, তবে হচ্ছে একটা নতুন তুমি প্রজাতি পেয়েছো। কিন্তু তাদের যদি অ্যানসেস্টর দেখতে যাও, অ্যানসেস্টর তো সেই কুকুরই, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে, শুধুমাত্র এই ব্রিডের জন্য। It is argued that if within hundreds of years man could created new breeds, couldn't nature have done the similar over million of years? মানে কি বলতে চাইছে, মানুষ যদি 100 বছরের মধ্যে যদি এইরকম ধরনের ব্রিড ফিড বানাতে সক্ষম হয়ে যায়, ঠিক আছে, নতুন নতুন প্রজাতি বানাতে সক্ষম হয়ে যায়, তাহলে কি নেচার বা আমাদের প্রকৃতি মা যে আছে সে কি এই এত বছর ধরে এই ধরনের ব্রিড বানাতে পারে না, বলো? তো এখানে একটা এনসিইআরটি আমাদের কোয়েশ্চেন থ্রো করেছে, অবশ্যই সে ব্রিড বানাতে পারে, অবশ্যই সে এইসব করতে পারে। আর ব্রিড এরকম হয়েছে বলেই ন্যাচারাল সিলেকশন হয়েছে বলেই বিভিন্ন ধরনের ইভলিউশন হয়েছে বলেই আস্তে আস্তে মানে সব কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যেমন মানুষের হয়েছে সেরকম সব কিছু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাদের পরিচিত আছে তোমাদের বন্ধুবান্ধব তাদের সাথে কিন্তু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।